দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে একসাথে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা যখনই মসজিদে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করব, আমরা স্মরণ করে নফল ইতিকাফের নিয়ত করে নিব। এর বরকতে কি হবে? যতক্ষণ আমরা মসজিদে অবস্থান করব, ততক্ষণ আপনার আমার আমল নামায় নেকি লেখা হবে। তো আমরা স্মরণ করে নফল ইতিকাফের নিয়ত করে নেব। প্রত্যেক সপ্তাহের নেই, আজকেরও আলোচনায় একটি বিষয় রয়েছে নির্ধারিত। আজকের আলোচনার বিষয়বস্তু হল অবাধ্যতার পরিণতি। বান্দা যখন অবাধ্য হয়ে যায়, তার পরিণতি কেমন হয়, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। আলোচনা শুরু করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদাই। অর্থ, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। আমরা যারা উপস্থিত রয়েছি, প্রাণপ্রিয় মুসাল্লিয়ান কিরাম, আমরা সকলেই আশা রাখি, ভরসা রাখি, আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিফাক থেকে দূরে রাখেন, আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত রাখেন এবং শহীদদের সাথে যেন উঠানো হয়। এই আকাঙ্ক্ষা কিন্তু প্রত্যেক মুমিন ব্যক্তির আছে। এর জন্য কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনন্দিন 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। ভালো ভালো নিয়ত করার অনেক ফজিলত রয়েছে। যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি লাভের জন্য বয়ান করব। আপনারাও নিয়ত করতে পারেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করবেন এবং এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকের আলোচনার বিষয়ে আমরা জানলাম অবাধ্যতার পরিণতি। বান্দা অবাধ্য হলে তার পরিণাম কি হবে, তার পরিণতি কি হবে। বনি ইসরাইল প্রসিদ্ধ একটি গোত্র। বনি ইসরাইল নামে একটি সূরাও আছে। তো বনি ইসরাইলের কিছু সংখ্যক লোক ছিল যারা সমুদ্রের কিনারায় আইলা নামক গ্রামে বসবাস করত। এরা সকলেই মাছ শিকার করতে খুবই
অভিজ্ঞ ছিল এবং তারা এই মাছ শিকারের মাধ্যমেই জীবিকা নির্বাহ করত এবং তারা এই আয়ের উৎসের মাধ্যমেই অনেক স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করত। তবে তাদেরকে পরীক্ষা নেওয়া হলো এবং পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে তাদের জন্য শনিবারে মাছ শিকার করা হারাম করে দেওয়া হলো, যে তোমরা বাকি দিনগুলো মাছ শিকার করবে কিন্তু শনিবারে মাছ শিকার করবে না। এই পরীক্ষার পরে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, অবশ্যই এটার মধ্যে কিছু না কিছু রহস্য আছে। আল্লাহ তাআলার কোনো কাজ হিকমত থেকে খালি নয়, প্রত্যেকটা কাজের পিছনে হিকমত আছে, রহস্য আছে। আমাদের বিবেক অপূর্ণাঙ্গ হওয়ার কারণে হয়তোবা সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি, তবে আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজের পিছনে কোনো না কোনো হিকমত রয়েছে। আল্লাহ তাআলা যা ইচ্ছে তা করতে পারেন। আল্লাহ তাআলা খালিক ও মালিক, সর্বশক্তিমান। এই জন্যই আয়াতে কারিমার মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন সেই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে না এবং তাদের সবাইকে প্রশ্ন করা হবে। এই আয়াতের ভাবার্থ কি হলো? আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই করবেন, এই ব্যাপারে কারো ক্ষমতা নেই যে সে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারবে। তবে বান্দা যেই কর্ম করবে, যেই বাক্য উচ্চারণ করবে, যাই করুক না কেন, প্রত্যেকটি বিষয়ে তার হিসাব নিকাশ নেওয়া হবে। কে নিবে? স্বয়ং আল্লাহ তাআলা নিবেন। সুতরাং আমাদেরকে সর্বদা যাই করি না কেন প্রস্তুত থাকতে হবে, আমি যা করছি এর হিসাব আল্লাহ তাআলার দরবারে আমাকে দিতে হবে, এর জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। তো আসুন ঘটনার দিকে। তো আল্লাহ পাক বনি ইসরাইলের উপরে শনিবার মাছ শিকার করা হারাম করে দিলেন। কেন হারাম করলেন আল্লাহ তাআলা ভালো জানেন। এর পিছনে কি রহস্য রয়েছে আল্লাহ তাআলাই ভালো জানতেন। আমরা যেহেতু বান্দা, আমাদের সর্বদা আলামত হবে এটা, আমাদের পরিচয় হবে এটা যে আল্লাহ তাআলার আদেশ এসেছে, আমাকে মানতে হবে। কেন, কি কারণে, এটা না জানলেও আমার চলবে। আমি বান্দা, আমার কাজ হলো অনুগত হওয়া, আনুগত্যশীল হওয়া। তো যাই হোক, শনিবার যখন মাছ শিকার করা হারাম হয়ে গেল, তারা দেখলো যে শনিবারে সমুদ্রে অনেক বেশি পরিমাণে মাছ আসতেছে। আমাদেরকে শনিবারে মাছ শিকার করা হারাম করে দেওয়া হলো, আর শনিবারেই মাছের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাদের এই পরিমাণ দেখে, মাছের আধিক্য দেখে তাদের হৃদয়ের মধ্যে ব্যাকুলতা কাজ করতে শুরু করলো। তারা কৌশল অবলম্বন করার চেষ্টা করতে লাগলো। তারা ভাবতে লাগলো যে আল্লাহ তাআলা শনিবারে মাছ শিকার করতে হারাম করেছেন, তো সুতরাং আমরা শনিবারে মাছ শিকার করব না। তারা একটা কৌশল করলো কি, যে তাদের ঘরের পাশে বড় বড় হাউস খনন করলো, বড় বড় গর্ত খনন করলো। খনন করার পরে এই গর্তের সাথে একটি নালী বানিয়ে দিল, যে নালী সমুদ্রের সাথে সংযুক্ত হয়ে গেল। এরপরে কি হলো, তাদের এই কৌশলের কারণে শনিবারে যখন মাছের পরিমাণ বেড়ে যেত, এই নালীর মাধ্যমে সমুদ্রের মাছ সেই হাউজের মধ্যে জমা হয়ে যেত। যখন শনিবার শেষ হয়ে যেত, রবিবার আসতো, তখন তারা কি করত, সেই পুকুর থেকে, সেই হাউজ থেকে মাছ শিকার করে নিত। এবং তারা ভাবতো আল্লাহ তাআলা আমাদেরকে শনিবারে মাছ শিকার করতে হারাম করেছেন, আমাদের উপরে হারাম করে দিয়েছেন। আমরা তো শনিবারে মাছ শিকার করছি না, আমরা তো রবিবারে শিকার করছি। তো গভীর মনোযোগ, এখানে গর্ত করা এটাও তো একটা জালের ফাঁদ, এটাও তো একটা শিকারের মাধ্যম। তো তারা এখানে কি করলো, আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হলো। আল্লাহ তাআলা বলছিল শিকার করবে না, তোমাদের জন্য শিকার করা হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু তারা দুনিয়ার মোহে পড়ে, মাছের আধিক্যের লালসায় পড়ে, মনের বাসনাকে পূরণ করার লক্ষ্যে তারা আল্লাহ তাআলার অবাধ্য বান্দায় পরিণত হয়ে গেল। এরপরে কি হলো আসুন আমরা শ্রবণ করি। এভাবে যখন তাদের এই কাজ চলমান রইল, সুতরাং তাদেরকে এক শ্রেণীর ব্যক্তিরা বোঝাতে শুরু করলো। কারা? যারা দ্বীনের প্রতি ভালোবাসা রাখত,
যারা আল্লাহ তাআলার আদেশ পালনার্থে সর্বদা নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকত, এমন ব্যক্তিরা তাদের কাছে গেল, গিয়ে তাদেরকে সংশোধন করার লক্ষ্যে, সংশোধন করার জন্য তাদেরকে বুঝাতে শুরু করলো। কিন্তু কোনোভাবেই তারা বুঝতে চাইল না, বোঝার ইচ্ছা পোষণ করলো না। এক পর্যায়ে এইভাবে যখন চলতে থাকলো, তারা গুনাহ থেকে তওবা করতে কোনোভাবেই প্রস্তুত হলো না। অবশেষে তাদের নিয়মিত অবাধ্যতার কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি তাদের উপরে আরোপিত হলো। একদিন সকালে দেখা গেল অবাধ্যদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে, আর এসব অবাধ্যরা বানরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় আছে যে বনী ইসরাইল তারা আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হওয়ার কারণে তাদেরকে বানরের আকৃতিতে রূপান্তরিত করা হলো। তাহলে আমাদেরও তো শিক্ষা নিতে হবে। আমরাও দৈনন্দিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হচ্ছি, আমরাও তো আযাবের শিকার হতে পারি। হ্যাঁ, এটা বলতে পারেন যে উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ রয়েছে, এক বিশেষ দয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে রয়েছেন, এমতা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, এমনটা আল্লাহ তাআলা শান হতে পারে না। এটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদের উপরে হয়তোবা একত্রে আকৃতি বিকৃত হওয়ার শাস্তি না আসতে পারে, হয়তোবা আপনার আমার উপরে আসমানি আযাব না আসতে পারে, হয়তোবা আপনি আমি জমিনের মধ্যে ধসে যেতে না পারি, এই শাস্তিগুলো হয়তোবা না আসতে পারে। কিন্তু বুজুর্গানে দিন থেকে বর্ণিত রয়েছে, ওলামায়ে কেরামের অভিমত রয়েছে, পূর্ববর্তী উম্মতগণের আকৃতি বিকৃত হতো, আর এই উম্মত যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায় তখন এই উম্মতের অন্তর পরিবর্তন হয়ে যায়। এই জন্যই দেখা যায় যে একজন বান্দা নামাজ পড়ছে, হঠাৎ করে তার নামাজের মধ্যে উদাসীনতা চলে আসে। আপনি আমি এক সময় দোয়ার মধ্যে কান্না করতাম, এখন কান্না করার চেষ্টা করলেও কান্না আসে না, চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় না। তার মানে হৃদয় পরিবর্তন হওয়ার আলামত ভেসে এসেছে। এভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার ক্ষেত্রে মনোযোগী হয়ে তেলাওয়াত করতাম, যত তেলাওয়াত করতাম ততই পরিতৃপ্ত হতাম। কিন্তু এখন কোরআনে কারীম খোলার সৌভাগ্য হয় না। বুঝে নিতে হবে হয়তোবা আমার দ্বারা আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছে, এই কারণে আমার হৃদয় হয়তোবা পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখনই আমাদের সুযোগ রয়েছে, তওবার দরজা খোলা রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই তওবার দরজা খোলা রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে সতর্ক হতে হবে। যদি এই কাজ আমরা না করি, সতর্ক না হই, এই ধারণার মধ্যেই রয়ে যায় যে আল্লাহ তাআলা তো আযাব দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, বাহ্যিকভাবে আপনার আমার আকৃতি বিকৃত হচ্ছে না, কিন্তু অন্তরের অবস্থা সম্পর্কে একটু যাচাই বাছাই করুন। আপনার বর্তমান অন্তরের অবস্থা কীরূপ রয়েছে, কোন পর্যায়ে আপনার অন্তর রয়েছে, আপনি কি ইবাদতে মন লাগছে কিনা, নাকি প্রত্যহ আপনার মনের মধ্যে ইশারা আসছে যে আজকে করতে পারিনি আগামীকাল করব, আগামীকাল আসলে আপনার মনে আবার চিন্তা আসছে যে আগামীকাল থেকে শুরু করব। এই চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে কাজ করে তাহলে এখনই আপনার আমার তওবা করার সময় এসেছে। তওবা করে আল্লাহ তাআলার বাধ্য যে বান্দাগণ রয়েছে তাদের যেন আমরা তালিকাভুক্ত হই, সেই পথে আমাদেরকে চলতে হবে। আমরা নামাজের মধ্যে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কাদের পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আউলিয়া ইকরাম যে পথে চলেছেন সেই পথে আপনি আমি চলতে পারছি কিনা। যদি না চলতে পারি তাহলে কি করতে হবে? তওবা করে আল্লাহ তাআলার বাধ্য বান্দাদের তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে যদি আমরা এই শিক্ষণীয় ঘটনা সম্পর্কে কোরআনে কারীমে দেখতে চাই, এই পুরো ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম
ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আর নিশ্চয়ই তোমাদের জানা আছে, তোমাদের মধ্য হতে তারা যারা শনিবার সীমা লঙ্ঘন করেছে, অতঃপর আমি তাদের উদ্দেশ্যে বললাম, তোমরা বিকৃত বানর হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারলাম আমাদের জীবনের মধ্যে সেটাকে বাস্তবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইদাতাল লিল মুত্তাকিন। অতঃপর আমি ওই বস্তির এই ঘটনাকে এর পূর্ব ও পরবর্তীদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত করেছি এবং খোদাভীরুদের জন্য উপদেশ করেছি। এই ঘটনা থেকে আমাদেরকে শিখতে হবে। এটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করে দিলেন যে এই ঘটনা এর পূর্ব ও পরবর্তীদের জন্য শিক্ষণীয় বিষয়। আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের জীবনে যেন আমরা অবাধ্য না হই সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি অবাধ্য হয় সে অভিশপ্ত হয়। আমরা সকলে জানি সেই মালাউন ইবলিস শয়তান, সে কিন্তু এককালে অনেক ইবাদত করেছে, কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা যেদিন পোষণ করেছে, আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হয়েছে, সেদিন থেকে সে লানত প্রাপ্ত হয়ে গেছে, সেদিন থেকে অভিশপ্ত হয়ে গেছে। এখন আর তার কোনো মান মর্যাদা নেই। তার নাম যখনই উচ্চারণ করা হয় ঘৃণার সাথে উচ্চারণ করা হয়। তার নাম যখনই উচ্চারিত হয় মানুষ তাকে লাঞ্ছিত করার জন্য উচ্চারণ করে। তাহলে বোঝা গেল যে অবাধ্য হওয়া অভিশপ্ত হওয়ার কারণ, অভিশপ্ত হওয়ার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, অভিশপ্ত হয়েছিল ওই সব লোক যারা কুফরি করেছিল। বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে দাউদ এবং মরিয়ম তনয় ঈসার ভাষায় এটা পরিণতি তাদের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের। এই আয়াতে বলা হলো যে তাদের উপরে দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে অভিশাপ এসেছিল। কেন এসেছিল? তাদের অবাধ্য হওয়ার কারণে এবং তাদের সীমা লঙ্ঘন করার কারণে। এই দুইটি কাজ তারা করেছিল, এই জন্য দুইজন নবীর পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ এসেছিল। সুতরাং বোঝা গেল যে যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকেও অভিশাপ আসে, মাখলুকাতের পক্ষ থেকেও অভিশাপ আসে। এই যে বিভিন্ন ধরনের আযাব যখন দেখা দেয়, বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়, তখন বন জঙ্গলে যে পশু পাখি আছে তারাও মানুষের জন্য অভিশাপ করে। কেন? কারণ তাদের তো কোনো গুনাহ নেই, তাদের তো কোনো সওয়াব নেই, তাদের কারণে তো দুর্ভিক্ষ হচ্ছে না। দুর্ভিক্ষ কেন হচ্ছে? মানুষের গুনাহের কারণে, মানুষের অবাধ্য হওয়ার কারণে, মানুষের সীমা লঙ্ঘন করার কারণে দুর্ভিক্ষের শিকার হচ্ছে। পশুরাও পরে সেই আযাব ভোগ করছে। এই জন্য পশুরাও কি করে? মানুষের জন্য অভিশাপ করে। এই জন্য যারা অবাধ্য হয় তাদের উপরে অভিশাপ বর্ষণ হয়। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ আসে। হযরতে ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক বনী ইসরাইলের আম্বিয়াগণের মধ্য হতে কোনো নবী আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন। বান্দা যখন আমার আনুগত্য করে তখন আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাই, আর যখন আমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাই তাকে বরকত দ্বারা ধন্য করে দেই। তো আমরা বরকত দ্বারা প্রত্যেকেই ধন্য হতে চাই। তাহলে কি করতে হবে? এই তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, আনুগত্য করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হবে, তাকে বরকত দান করবে। বরকত শূন্য যদি জীবনযাপন করে থাকি তাহলে বরকত পাওয়ার উপায় আজকে জানতে পারলাম। এই বরকত পাওয়ার উপায়কে আমরা অবলম্বন করি, তাহলেই তো আমরা বরকত দ্বারা ধন্য হতে পারব। সামনে আরও বলা হয়েছে, যখন বান্দা আমার অবাধ্য হয়ে যায় তখন আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে যাই। যখন আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে যাই তখন তার উপরে অভিশাপ বর্ষণ করি। এরপরে বলা হচ্ছে, আর আমার অভিশাপ তার 7 প্রজন্ম পর্যন্ত পৌঁছে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন?
কেউ যদি অবাধ্য হয় আল্লাহ তাআলা তার উপরে নারাজ হবেন, তার উপরে অভিশাপ বর্ষণ করবেন। এমনকি বলা হচ্ছে যে আল্লাহ তাআলার অভিশাপ তার 7 প্রজন্ম পর্যন্ত অব্যাহত থাকবে। এখানে লক্ষ্য করার বিষয় আছে যে আপনি আমি যদি চাই যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার আমার বংশধারা, তারাও যেন নেককার হয়, এর জন্য কি করতে হবে? নিজেকে সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ, আমি যেন তাদেরই তালিকাভুক্ত হতে পারি যাদের উপরে তুমি সন্তুষ্ট হয়েছ। আমার পরে যারা আসবে তারাও যেন তাদেরই তালিকাভুক্ত হয় যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ। এই দোয়া করতে হবে, নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে হবে, সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে নিজেকে নিযুক্ত রাখতে হবে। তাহলেই আপনি আমি কল্যাণ পাব, উভয় জগতে কামিয়াব হতে পারবো। এইভাবে যদি আমরা লক্ষ্য করি, আমরা তো অনেক দুর্বল, আমাদের হায়াত অনেক কম। আমাদের মধ্যে কেউ যদি নর্মালি একটি ভারী জিনিস উঠিয়ে ফেলে তাহলে আমরা তাকে অনেক শক্তিশালী মনে করি, কিন্তু পূর্বের যুগে যারা সম্প্রদায় ছিল তাদের শক্তি অনেক বেশি পরিমাণে ছিল। তারা পাহাড়কে কেটে মহল্লা বানিয়ে ফেলত। তারা পাহাড়ের মতো বড় বড় পাথরগুলোকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিক্ষেপ করে দিত এক একজন ব্যক্তি। এমন শক্তি ছিল তাদের। তাদের শান শৌকত পুরো চারদিকে ছড়িয়ে পড়েছিল। এমন এমন গোত্রকে আল্লাহ তাআলা নিমিষের মধ্যে ধ্বংস করেছেন। আমরা তো কিছুই না। আমাদের উপরে আযাব আসছে না শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মাঝে পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে বলেই আমরা শাস্তি থেকে দূরে আছি। না হলে অনেক বাহাদুর বাহাদুর ব্যক্তিরা শাস্তিপ্রাপ্ত হয়েছে। আসুন তাদের কিছু সংখ্যকের আমরা নাম শুনি। আমরা যদি লক্ষ্য করি যে কওমে সামুদ ছিল, কওমে আদ ছিল। এবার আসুন নমরুদ বাদশাহ, কেমন অহংকারী বাদশাহ ছিল, কেমন ক্ষমতাবান বাদশাহ ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিলেন। ফেরাউন বাদশাহ নিজেকে খোদা দাবি করা শুরু করলো, অহংকার করত, সকলে তার আদেশ মান্য করত। কেন? যদি তার আদেশ পালন না করা হয় তাহলে তাকে হত্যা করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে উপরে নির্যাতন করা হবে, তার সন্তানদেরকে হয়তোবা গরম তেলের আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। এই ধরনের শাস্তির ভয়ে মানুষ ফেরাউনকে ভয় করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করতে যখন অভ্যস্ত হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার সঙ্গীদেরকে নিমিষের মধ্যে সমুদ্রের মধ্যে ডুবিয়ে ধ্বংস করে দিল। এই ক্ষমতা, এই পাওয়ার, এই অবাধ্যতার অভ্যাস আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে শাস্তি প্রাপ্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করতে পারে, আপনাকে আমাকে আযাবের পথে ঠেলে দিতে পারে, আপনাকে আমাকে হতভাগাদের অন্তর্ভুক্ত করে দিতে পারে। এই জন্য আপনাকে আমাকে একটু সচেতন হতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেকের মতো নেয়ামত দান করেছেন যা অন্য মাখলুকের মধ্যে নাই। আপনি আমি পশু থেকে শ্রেষ্ঠ কোন দিক থেকে? এটাই তো যে তারা ভালো মন্দের পার্থক্য করতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, যার মাধ্যমে আপনি আমি ভালো মন্দের পার্থক্য করতে পারছি। এই বিবেক পাওয়ার পরেও যদি আপনি আমি ভালো মন্দের পার্থক্য না করি তাহলে তো অবশ্যই আপনাকে আমাকে সেই পথে ঠেলে দেওয়া হবে যেই পথে শাস্তি আর শাস্তি রয়েছে। আজকে আমরা এমন মন মানসিকতা তৈরি করেছি, এত নির্বোধ হয়ে গেছি যে হয়তোবা পৃথিবীর মধ্যে আমাদের থেকে বকা আর কেউ নেই। কেন? আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করি কিন্তু লজ্জিত হই না। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি কিন্তু তারপরও অবাধ্যমূলক কাজ করেছি এটা স্বীকার করতে চাই না। যেমন যখন আমরা কোনো গুনাহের কাজ করে বলি সেটাকে ভালো একটা নাম দেওয়ার চেষ্টা করি। কেউ সুদ খাচ্ছে, নাম দিচ্ছে প্রফিট, মুনাফা, লাভ। তো এই নাম পরিবর্তন করার কারণে কি গুনাহ পরিবর্তন হয়ে গেল? কেউ অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, বেহায়াপনা করছে, নাম দিচ্ছে আধুনিকতা। আধুনিকতা নাম দিলে, ডিজিটাল নাম দিলে, এই নাম দিলেই কি গুনাহ দূরীভূত হয়ে যাবে আপনার আমার থেকে? আপনার আমার থেকে কি শাস্তি মাফ হয়ে যাবে?
কখনোই নয়। আপনি আমি বিভিন্ন ফ্যাশনের নাম দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আপনি আমি বিভিন্ন ফ্যাশনের নাম দিয়ে নিজের মা বোনকে পর্দা ছাড়া বের হওয়ার সুযোগ করে দিচ্ছি। কি নাম বলে? ফ্যাশন। এই নাম চেঞ্জ করার কারণে কি গুনাহ পরিবর্তন হয়ে সওয়াবে পরিবর্তন হবে? কখনোই তো হবে না। তাহলে একটু বিবেককে জাগ্রত করি। কয়দিনের হায়াত রয়েছে, আমাদের গন্তব্য তো অতি নিকটে। আর কিছুদিন পর, আর কিছু মুহূর্তের পর, কিছু বছর পর আপনার আমার এই বয়সের সীমা স্টপ হয়ে যাবে। তারপরে তো কবরের জগৎ শুরু হবে, এরপরে তো আখিরাতের মামলা চলে আসবে। তখন কি আমি এই নাম পরিবর্তনের বাহানা দিয়ে, অজুহাত দেখিয়ে নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো? কোনোভাবেই পাবো না। তাহলে কেন আমরা নির্বোধের মতো কাজ করছি? কেন আমরা নিজেকে বোকা বানানোর চেষ্টা করছি? নিজের উপরে নিজেই জুলুম করে ফেলছি। যতই অবাধ্যতা করা হবে ততই শাস্তির ভাগীদার হতে হবে। তাই আসুন অবাধ্যতামূলক কাজ থেকে ফিরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাধ্য বান্দাদের তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আর আমি কত মানব গোষ্ঠীকে নূহের পরে ধ্বংস করে দিয়েছি, আর আপনার প্রতিপালক নিজ বান্দাদের গুনাহসমূহের যথেষ্ট খবর রাখেন, দেখেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এখানে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা অনেকগুলো মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেকটি আমলকে দেখছেন, এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তো আপনি আমি যখন গুনাহের কাজে লিপ্ত হই, তখন শুধুমাত্র এই চিন্তা মাথার মধ্যে নিয়ে আসি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই কল্পনা, এই চিন্তা যখন আমরা বাস্তবায়ন করতে পারবো, তখন থেকেই আমরা নিজের জীবনকে গুনাহমুক্ত করতে সক্ষম হতে পারবো। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি গুনাহের অভ্যাস থেকে, শয়তানের ওয়াসওয়াসার জাল থেকে মুক্তি পেতে পারবো না। তাই আমাদেরকে মুক্তি পেতে হলে সবসময় এই চিন্তা চেতনা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখছে। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায় তাদের জন্য কি রয়েছে। কিছুক্ষণ পূর্বে আমি বলেছিলাম, পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের চেহারা বিকৃত করে দেওয়া হতো, আর বর্তমান উম্মত যদি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, তাহলে তাদের হৃদয়কে পরিবর্তন করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম। আর আমি ফিরিয়ে দিচ্ছি তাদের অন্তরসমূহ ও নয়নসমূহকে। আল্লাহ তাআলা হৃদয় পরিবর্তনকারী। সুতরাং আমরা যেন সর্বদা ঈমানের উপরে অটল থাকতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শয়তান সদা সর্বদা আপনাকে আমাকে পরাজিত করার জন্য তার ব্যবস্থাপনা, তার প্রস্তুতি নিয়ে প্রত্যহ সে রেডি থাকে। সর্বদা আপনার আমার জন্য সে চেষ্টা চালায় যেন আপনার আমার হৃদয় ঈমান থেকে ফিরে যায়, আপনার আমার হৃদয় গুনাহের কাজের মধ্যে আনন্দ পেতে শুরু করে, আপনার আমার হৃদয় যেন গুনাহের কাজ করে আনন্দ উপভোগ করে। এই প্রচেষ্টায় সর্বদা শয়তান লেগে আছে। আপনি আমি যদি চাই যে সর্বদা ঈমানের উপরে অটল থাকি, মৃত্যু অবধি আপনি আমি যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে চলতে পারি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে বাধ্য বান্দার পরিচয় দিতে হবে। অন্যথায় এই হৃদয় যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এটি কোরআনে কারীমের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সর্বদা দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল রাখেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন যে অন্তর পরিবর্তন হয়ে যাওয়ার তিনটি আলামত আছে। আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি যে এই তিনটি আলামত আপনার আমার মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে কিভাবে ফিরে আসতে হবে সেদিকেও আমরা খেয়াল করব। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আনুগত্যের মধ্যে স্বাদ না পাওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ করার ক্ষেত্রে স্বাদ উপভোগ না করা। 2 নাম্বার,
গুনাহকে ভয় না করা, সাহসিকতার সাথে দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্ত গুনাহ করতে থাকা। তৃতীয় নাম্বার হলো কারো মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ না করা। অর্থাৎ এখনই একজন মৃত্যুবরণ করলো, তার নিঃশ্বাস শেষ হয়ে গেল, তাকে দেখে শিক্ষা গ্রহণ না করা। শুধুমাত্র একজন মারা গেছে, তার কোনো মতো জানাজা পড়া, দাফন করা, যেন মনে হলো এখান থেকে শিক্ষা নেওয়ার কিছুই নেই, এমন ভাব প্রকাশ করা যে মনে হয় আমি সারা জীবন পৃথিবীতে থাকবো, আমাকে হয়তোবা মৃত্যুর স্বাদ বরণ করতে হবে না, গ্রহণ করতে হবে না, এমন মন মানসিকতা আমরা প্রকাশ করে থাকি যে আমরা কাউকে, মৃত ব্যক্তিকে কবর দিয়ে আসি, এরপরে আবার আমরা আমাদের পূর্বের স্বভাবে ফিরে আসি, কোনো শিক্ষা গ্রহণ করছি না। এই বিষয়গুলো, যে তিনটি বিষয় বলা হলো, আপনার আমার মাঝে যদি থাকে, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, এবং আপনার আমার যেন ইবাদতের মধ্যে স্বাদ উপভোগ হয় সেই প্রচেষ্টা চালাতে হবে। অন্যথায় আপনাকে আমাকে ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত হবে। এভাবে যদি আমরা আসি, যে ধারাবাহিকভাবে যদি কেউ অবাধ্যতা করে, তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়ে যায়। একটি ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাব। হযরতে মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমার এক দ্বীনী ভাই ছিল, মুসলমান ভাই, আমাকে অনেক ভালোবাসত। আমার দৃষ্টিতে সে অনেক বড় ইবাদত গুজার ছিল। সে তাহাজ্জুদের নামাজ আদায় করত, খোদাভীতিতে কান্না করত। একদা আমার কাছে সংবাদ আসলো, আমার ওই দ্বীনী ভাই অসুস্থ হয়ে গেছে। আমি তাকে দেখার জন্য তার ঘরে গেলাম। আমি দেখলাম সে তার ঘরে শুয়ে আছে, তার চেহারা কালো আর চোখ নীল হয়ে গেছে। আমি তাকে বললাম, হে আমার ভাই, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সে চোখ খুলল, অনেক কষ্টে আমার দিকে তাকালো, এরপর অজ্ঞান হয়ে গেল। আমি পুনরায় তাকে তালকিন করলাম, এবারও সে চোখ খুলল, আমার দিকে দেখলো, এরপর চক্ষু বন্ধ করে নিল। এখন আমি একটু কড়া ভাষায় বললাম যে যদি তুমি কালেমা না পড়ো, তাহলে আমি তোমাকে গোসল দিব না, তোমার কাফন পরিধান করাবো না, তোমার জানাজার নামাজ পড়াবো না। এইভাবে যখন একটু কঠোর ভাষায় বলতে লাগলেন, তখন সে বলল, হে মনসুর, কালেমা তৈয়বা এবং আমার মাঝে একটি দেয়াল হয়ে গেছে, যার কারণে আমি কালেমা তৈয়বা পাঠ করতে পারছি না। এর কারণ কি? মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহি তো বললেন সে ইবাদত গুজার ছিল, সে তাহাজ্জুদ আদায়কারী ছিল, সে পরহেজগার ছিল, তারপরে কেন এমন ভয়াবহ অবস্থা হলো তার? তখন সে বলল যে, মনসুর রহমতুল্লাহি তাআলা বললেন, ওই নামাজ, ওই রোজা, ওই তাহাজ্জুদ, তোমার ইবাদত কোথায় গেল? এর প্রতিদান কোথায় গেল? সে বলতে লাগলো যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতাম না, বরং আমি মানুষের সন্তুষ্টির জন্য ইবাদত করতাম, লৌকিকতার জন্য ইবাদত করতাম, রিয়াকারির জন্য ইবাদত করতাম। যখন রাত হয়ে যেত, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি উলঙ্গ হয়ে মদ পান করার মধ্যে অভ্যস্ত ছিলাম। এভাবে আমি 3 বার রোগে আক্রান্ত হয়েছি। একবার যখন রোগে আক্রান্ত হলাম, আল্লাহ তাআলার দরবারে তওবা করার জন্য আমি কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলাম। কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনে পৌঁছে গেলাম। এরপরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলাম, হে আল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াতের ওসিলায় তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দান করলেন। এরপরে আমি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। পুনরায় আমি রোগে আক্রান্ত হলাম, আবার কোরআনে কারীমের তেলাওয়াত করলাম, আবার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলাম, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আমাকে সুস্থতা দান করলেন। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন, যেই মুহূর্তে আমাকে সুস্থতা দান করলেন, সুস্থ হওয়া মাত্রই আবার আমি গুনাহে পরিপূর্ণ জীবনের দিকে ফিরে গেলাম। আবার আমি আমার পূর্বের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আবার আমি আমার আল্লাহ তাআলার অবাধ্যতা পোষণ করা শুরু করে দিলাম। এরপরে সে আবার ধারাবাহিকভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল। যখন এইভাবে তার ধারাবাহিকতা চলতে থাকলো, তখন আল্লাহ তাআলা তাকে আবার সেই রোগ দান করলেন। এই রোগ দান করার পরে সে আবার পূর্বের পদ্ধতি অবলম্বন করার
চিন্তা ভাবনা করলো, নিয়ত করলো, কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার মুখের মধ্যে কোরআনে কারীমের সেই তেলাওয়াত উচ্চারিত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করছিল, বারবার অক্ষম হচ্ছিল। এইভাবে সে বারবার তেলাওয়াত করার পরে যখন অক্ষম হয়ে গেল, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলো, হে আল্লাহ, এইবার তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবীভাবে আওয়াজ আসলো, তোমাকে বারবার সুস্থতা দেওয়া হয়েছে, তোমার তওবা কবুল করা হয়েছে, বারবার তোমার কথা শোনা হয়েছে, কিন্তু তুমি তোমার পূর্বের গুনাহ থেকে ফিরে আসো নাই। এই কারণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর একজন ওলিয়ে কামিল তাকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার জন্য উৎসাহ করছিল, কিন্তু সে কোনোভাবেই কালেমা শরীফ পাঠ করতে পারছিল না। তার কারণ হলো তার এবং কালেমার মাঝখানে একটি দেওয়াল দিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তার মুখ থেকে কালেমা তাইয়্যিবা উচ্চারিত হচ্ছিল না। কালেমা তাইয়্যিবা উচ্চারিত না হওয়ার কারণে সে কিভাবে মৃত্যুবরণ করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে অটল থেকে জীবনযাপন করা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, যে আমরা দৈনন্দিন তারই মতো করে যাচ্ছি। হয়তোবা সে 2 বারের পরে শাস্তিপ্রাপ্ত হয়ে গেছে, আমরা 2 বার নয়, 10 বার নয়, 100 বার নয়, হয়তোবা দিনে অধিকবার সেই একই কাজ করছি। একবার গুনাহ করি, তওবা করি, আবার সেই গুনাহের মধ্যে ফিরে আসি। প্রতিদিন তওবার মাধ্যমে ক্ষমাপ্রাপ্ত হওয়ার চেষ্টা করি, আবার পুনরায় সেই গুনাহপূর্ণ জীবনের মধ্যে ফিরে আসি। এভাবেই আমাদের জীবন চলতে আছে। তো যে কোনো এক সময় তো আমাদেরও মৃত্যু আসবে। তো যখন মৃত্যু আসবে তখন কি অবস্থা হবে সেটাও তো আমাদের কল্পনা করা উচিত। যে মৃত্যু নিয়ে ভাবে সে তো বিবেকবান, যে মৃত্যু থেকে উদাসীন সে তো নির্বোধ ও বোকা। তার মতো পৃথিবীতে আর কেউ নির্বোধ নেই। সে যতই কোটি টাকার মালিক হোক না কেন, পৃথিবীতে মানুষ তাকে যতই বুদ্ধিমান বলুক না কেন, পৃথিবীতে সে যতই চালাক হোক না কেন, সে প্রকৃতপক্ষে নির্বোধ। কারণ যদি সে চালাক হতো, সে যদি বিবেকবান হতো, তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আখিরাতের উপরে কখনোই প্রাধান্য দিত না। সে কখনোই এই ক্ষণস্থায়ী দুনিয়াকে নিজের সারা জীবনের বাসভবন মনে করতো না। সে মৃত্যু থেকে কখনোই উদাসীন হতো না, কখনোই সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, বারবার গুনাহে লিপ্ত হয়ে যাওয়াকে গ্রহণ করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে যদি আমরা একের পরে এক লক্ষ্য করতে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যে ব্যক্তি অবাধ্য হয়েছে সে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হয়েছে। হযরত জুবাইর বিন নুফাইর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন মুসলমানরা কুবরুস নামক শহরকে জয় করল, আমি দেখলাম সাহাবী রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী বসে কান্না করছেন, বিজয় লাভ করার পরে কান্না করছেন। আমি তার খেদমতে উপস্থিত হলাম আর বললাম, হুজুর, আজ তো আল্লাহ পাক মুসলমানদেরকে অমুসলিমদের উপর বিজয় দান করেছেন, আর আপনি কান্না করছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে জুবাইর, গভীর চিন্তা করুন যে আল্লাহ পাকের নাফরমানি করে সে তার প্রতিপালকের নিকট কীরকম মর্যাদাহীন হয়ে যায়। কুবরুসে বসবাসকারীরা কেমন মর্যাদাবান ও সম্মানী ছিল, তারা আল্লাহ পাকের হুকুম অমান্য করলো, নিজ প্রতিপালকের নাফরমানি করলো, তখন তাদের এই অবস্থা হলো, তাদের পরাজয় হলো, আর এরা অপদস্থ ও লাঞ্ছিত হলো। একজন সাহাবী রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের বিপক্ষে জয় লাভ করার পরে কান্না করলেন এই বিষয়টি চিন্তা করে যে এই গোষ্ঠী, এই সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা কেমন শান শওকত দান করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেছিল, কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা করার কারণে আজকে তারা লাঞ্ছনার শিকার হলো। আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবগুলো বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে নিজের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দাও ইখলাস এমন